ও ভাবি গো একটু খেয়াল করেন, অনেক মানুষ গোসলখানায় যাচ্ছে, দেখা যাচ্ছে লুঙ্গি পরে, গেঞ্জি গায়ে দিয়ে, ঘাড়ে একটা গামছা নিয়ে, ও বাপ কি জাদু জানে আমি জানি না, গোসল করে বার হচ্ছে, সেই লুঙ্গি, সেই গামছা, সেই গেঞ্জি। অথচ জিজ্ঞাসা করছি কাকা গোসল হয়ে গেছে, বলে হ্যাঁ। আমি মনে করছি জাদুকর না কি রে, সব শুকনো গোসল করলো কি করে গোসলখানার ভিতরে। এ কি জাদু টাদু জানে না কি বাপ, আল্লাহ পাক জানে কি করে, আমি দেখিনি, আমি বলতে পারবো না, আমি দেখিনি, আমি বলবো না। এখন আল্লাহ সব জায়গায় দেখতে পায়, এটা আমাদের বিশ্বাস করার দরকার আছে না নাই? তাহলে এবারে কি কায়দায় গোসল করেছে আমি জানি না। ও ভাবিরা, খালারা, একটুখানি কথা মাথায় রাখেন, আমি জানিয়ে দিয়ে যাই, আল্লাহ পাক আমাদের জান্নাত দেবেন, আমরা জান্নাতে যাব। আল্লাহ পাকের ওয়াদা, নামাজ পড়ে, রোজা রেখে, স্বামী সেবা করে, মা বাপের খিদমত করে, হালাল হারাম বেঁচে চলে, ও কলিজার টুকরা না, হালাল খানা খেয়ে, হালাল উপার্জন করে, জাররা থেকে জাররা পরিমাণ ঈমান সংগ্রহ করে যদি আমার আল্লাহ ডাকে সাড়া দেয়, কিতাবে লেখা এইরকম যে দুনিয়া, এইরকম দুনিয়ার 10 গুণ জান্নাত ওই জাররা পরিমাণ ঈমানওয়ালার নামায় আমলে লেখা হয়। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে যে মোটর মোড়ে পরিমাণ নিয়ে যাবে তার অবস্থা কি হবে? তাই আমি আপনাদেরকে বলি বাপ, একটু গোসল করার সময় লুঙ্গি টুঙ্গুলো ভেজাবেন, বেশি জাদু জানা ভালো না। জাদুকর ঢুকেছে, বলছি গোসল হয়ে গেল, বলছে হ্যাঁ। তা বলে এই লুঙ্গি গেঞ্জি সব শুকনো কেন? ও তুমি বুঝবে না, অন্য কায়দা আছে, বিচার করবে আল্লাহ। তুমি কি করেছো আল্লাহর কসম ভিডিও দেখানো হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার কপালে আগুন দেবে, তোমার জবানে তালা মারবে, হাতের জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দেবে, সেদিন সব ফাঁস হয়ে যাবে, কারো ভাব দেখাতে পারবে না। গোসলখানায় গিয়ে জাদু করার স্বাদ জীবনের মতো মিটিয়ে দেবে। গোসলখানায় গিয়ে জাদু করছো, আজ থেকে সাবধান হয়ে যাবো, হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন গোসলখানায় গিয়ে জাদু আর করবো না, করবো? ভাইজান আমার বাবাদিরা, কলিজার টুকরা ভাইয়েরা, বোঝার চেষ্টা করুন, আল্লাহর জান্নাতে মানুষ যারা যাবে, লম্বা হবে 60 হাত, আরে চওড়া হবে 7 হাত, চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো, মুখে বলেন কিসের মতো, আর চিল্লে বলেন কিসের মতো। কিছু লোক বুঝতে পেরেছে জান্নাতে যাবো না, ফালতু বলে লাভ নেই। আমার বলাটাই, জবানটা বলা সাহস রাখতে পারেন না। কত গুনাহ করেছেন, সাগরের পাহাড় পরিমাণ ফেনা, সাগরের ফেনা পরিমাণ আল্লাহর কসম যদি গুনাহ থাকে, কিতাবে লেখা প্রত্যেক নামাজের পরে পরে রাসূলুল্লাহ বলতেন, আল্লাহর নবী বলতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। এইটা আপনি বলবেন, এইটা আপনি বলবেন, এইটা আপনি বলবেন। সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে আপনার মাফ হয়ে যাবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা রাসূলুল্লাহ ফরজ নামাজের পরে পরে পড়তেন। ক্যাসেট চলতে, খবর খারাপ, আল্লাহর নবী পড়তেন। যদিও তোমার সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে, 100 বার পড়বেন, আপনার গুনাহ খাতা আল্লাহ মাফ করে বেগুনাহ মাসুম করে দেবে। তাহলে ভয়তে বলেন না কেন? আমাদের চেহারা হবে জান্নাতে পূর্ণিমার চাঁদের মতো। এখন থেকে যদি বলেন আমি যাব, যেতে পারবো না, ভাব খারাপ, তাহলে ভাব ভালো হবে কবে, কোথায়? সে জায়গার নাম কি? আল্লাহর কসম, ভাব যদি ভালো হয় তো দুনিয়া হয়ে যাবে, দুনিয়া যদি ভাব খারাপ হয়, মরে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে আর এক চুল পরিমাণ নেকি তৈরি করতে পারবেন না।
নামাজ নাই, রোজা নাই, কুলু নাই, সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, আল্লাহ নাই, কিচ্ছু নাই। যেটুকু দুনিয়াতে করে যাবেন সেইটুকু হবে, বাদ বাকি সাপ পেটা হবে, আপনার ঝাঁঝরা করা হবে। এইবারে সেখানে আল্লাহর যদি কোনদিন দয়া হয়, আপনার জীবনে যদি কোনো ভালো কাজ থাকে, তার ওসিলায় আল্লাহ চাই তো দিতে পারে, নাইলে কারোর বাপ ঠেকাতে পারবে না। তাই দুনিয়ায় বেঁচে আছেন বলেন, জান্নাতি মানুষের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। জোরে বলেন পূর্ণিমার চাঁদের মতো। সেটা কাদের বলেন? আমাদের। জোরে বলেন, সাহস করে বলেন না, আমাদের। এইবারে আমরা আমাদের যে দাড়ি উঠবে কতজনার? সবাই বলেন দাড়ি উঠবে একজনার। বলেন বলেন, দাড়ি উঠবে একজনার। তিনি হলেন আমাদের বাপ। ওই বাপের নাম আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম। একটা লোকের দাড়ি থাকবে, সেই লোকটা হলো নবী আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম। বাদ বাকি জান্নাতি মানুষের কারো গোঁফ থাকবে না, দাড়ি থাকবে না। কিতাবে লেখা উঠবো উঠবো ভাব। কি ভাব? এটা কথা বলে না তো, উঠবো উঠবো ভাব। আর আমাদের ক্লাস 10-এ, ক্লাস আপনার কিনা 11-এ, 12-এ, বিএ ফার্স্ট ইয়ারে যাদের গোঁফ দাড়ি উঠবো উঠবো ভাব লাগে, তখন তাদের দেখতে ভালো লাগে বলে ওই সময় কিছু লোক তাদের পিছনে লেগে যায়। সেই লোকগুলো কারা আমি আর বলবো না। তাহলে গোঁফ দাড়ি যখন উঠবো উঠবো ভাব লাগে, তখন আমাদের দেখতে ভালো লাগে, তখন কিছু লোক আমাদের পিছনে লাগে ধরলো বলে, কিছু লোক ধরা পড়ে, কিছু লোক কেটে পড়ে। কলিজার টুকরা ভাইরা আমার, সোনার মানিকেরা, যারা বুঝতে পারতেন বোঝেন। কিছু লোক কিছু বোঝে না, কারা লাগে, কারা ধরা পড়ে, কারা ছেড়ে যায়, কিছু বুঝতে পারছেন কি? কিছু বুঝতে, কিছু লোক ভাবছে যে কারা চোর না। যখন আপনার দেখতে খুব সুন্দর হয় না, তখন আপনার পিছনে কিছু মেয়ে ছেলে লেগে যাবে যে এর যদি বিয়ে করতে পারতাম, কি সুন্দর মুখ দেয়, কিন্তু মুখ দুদিন পরে ফটকে যাবে। তুমি ওই সময় লেগো না, তুমি তোমার চিন্তা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমার একটা নামাজি স্বামী দিও, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার নামাজি স্বামী দিও, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার একটা ভালো পরিবেশে আমার ব্যবস্থাটা করে দিও। নামাজ নাই, কালাম নাই, দোয়া নাই, মুখ ভালো উঠবো উঠবো ভাব, ওর পেছনে লেগেছে। যেই বিয়ে করেছে তার পরের মাসে মদ খাওয়া ধরে। হ্যাঁ যা ভাই জান আমার বাবাজিরা, দোয়া চাইতে হবে আল্লাহর কাছে। তাহলে ও মুসলমান, আমাদের বয়স হলো 33, গোঁফ দাড়ি থাকবে না, উঠবো উঠবো ভাব। আল্লাহর কসম, জীবনে গোঁফ দাড়ি আর উঠবে না। একটা লোকের দাড়ি থাকবে মুখে, তিনি হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম। কোটি 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 জান্নাতি, ছোট থেকে বড় জান্নাত, সমস্ত জান্নাতীদের সামনে যখন আদম নবী পড়বে, তখন বুঝতে পারবে এই লোকটা হলো আদম নবী। চিহ্ন থাকবে দাড়ি, আর কারুর দাড়ি থাকবে না। মুখ তেল তেল ভাব হবে, তেল তেল ভাব হবে। এখন কিছু ভাবি আছে তেল তেল মুখ চায়, তেলওয়ালা মুখ চায়, কি জন্য চায় আল্লাহ পাক জানে। ও ভাবি, কদিন তুমি তেল নিয়ে ঘুরবে, এ তেলওয়ালা মুখ শেষ হয়ে যাবে। আল্লাহর কসম ভাবি, তুমি তোমার স্বামীকে একটুখানি হাসি খুশিতে বলো, স্বামী গো তেল যা করেছো করেছো, আর তেল করার দরকার নাই, এইবারে মুখে দাড়ি রাখো। দাড়িওয়ালা স্বামীর দেখবেন মুখ তেল তেল লাগবে, দাড়ি হাত বোলালে ভালো লাগবে। আর চাচা স্বামী সকালবেলা তেল করে আসলো, বিকেলবেলা খেজুর কাঁটা। এই জন্য কিছু ভাবি স্বামী বাড়ি আসলে রেগে যায়। তুমি এই হাত উল্টো মেরে দেখতে পারো না হাতে বাঁধছে কিনা, বিরাট অসুবিধা। ও কাঁটা কাঁটা। অনেক লোক সুন্নত পড়ে না, অনেক লোক নফল পড়ে না, এরম আসে না নাই? বলছে এ তো আল্লাহর হুকুম 5 ওয়াক্ত, আরও পড়লেও হলো না পড়লেও হলো। আল্লাহ বাঁচিয়ে রাখবে অতদিন পৃথিবী, মোমেন থাকবে যতদিন, দুনিয়া থাকবে ততদিন। এইবারে বোঝার চেষ্টা করুন, আপনাদের ভিতরে একটা ধনী লোক, তার 2টো বাচ্চা, একটা গোলাম রেখেছে, কর্মচারী রেখেছে, ওই কর্মচারীর কাজ দিয়েছে।
তুমি আমার বাচ্চার গোসল করাবে দুজনে আর একটা কাজ, আর বাচ্চার গোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে দেবে দুটো কাজ, স্কুলে নিয়ে যাবে তিনটে কাজ, আর স্কুলের দ্বারে নিয়ে গিয়ে ওই বাচ্চা আবার বাড়ি নিয়ে আসবে চারটে কাজ। জামা কাপড়গুলো নোংরা হয়ে গেলে পরিষ্কার করে দেবে পাঁচটা কাজ। এই পাঁচটা হুকুম কার? মালিকের, যার বাড়ি রয়েছে মালিকের। কিন্তু এই পাঁচটা কাজ নিয়েও চলাফেরা করে আর ওদের প্রচণ্ড ভালোবাসে। পাঁচটা কাজের বিনিময় 10,000 টাকা বেতন দেয়। কত দেয়? 10,000 টাকা বেতন দেয়। এই এতগুলো রেকর্ড হচ্ছে, কথাগুলো মানুষ মাথায় রাখবে, ঠান্ডা মাথায় বোঝেন। এখন 10,000 টাকা বেতন পাচ্ছে কাদের কারণে? দুটো বাচ্চার কারণে। এখন হঠাৎ একদিন ছোট ছেলেটা শানের ঘাট থেকে স্লিপ হয়ে সরে গেছে, আরে শানের ধাপে ঠ্যাং তুলে বসে আছে। বড় ভাই দেখছে আমার ছোট ভাইটা পড়ে গেল, কাকু তুলছে না। এই বড় ভাই জাম দিয়ে গিয়ে ছোট ভাইয়ের ঘাড়ে পড়েছে, ছোট ভাই এর জড়িয়ে ধরেছে। এখন দুই ভাই ডুবে মরে যাচ্ছে। আরে শানে বসে বসে দেখছে যে আমার তো মালিক কোনোদিন তুলতে বলিনি, আমার যে পাঁচটা কাজ আমি তার উপরে দাঁড়িয়ে আছি। কিছু বুঝতে পারেনি। মালিক তো আমার বলেনি যে আমার ছেলের যদি কোনোদিন পুকুর পরে ডুবে যায় একটু তুলো। এটা কি বলেছে? এটা বলিনি। ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করুন। শুধু বলেছে এই পাঁচটা কাজ, এই পাঁচটা কাজ। স্কুলে গোসল করাবে, স্কুলে নিয়ে যাবে, আবার স্কুলতে আনবে, জামা কাপড় পরিষ্কার করিয়ে দেবে, তাদের খাওয়া দাওয়া দেবে। এই পাঁচটা কাজ। ছেলে দুটো পড়ে মারা গেল, ডুবে গেল। মালিক দেখছে আজকে স্কুলে যাবে, টাইম হয়ে গেছে, এখনো কেন আসে না? শানে আসলো, এসে বলছে কোচি আমার ছেলে কই? বলছে কাকু মারা গেছে, দুইজন সব মারা গেছে। বলছে কোথায় মারা গেছে? বলছে ওই পুকুরে পড়ে মারা গেল। বলছে তুই কোথায় ছিলিস? বলছে আমি বসে আছি দেখছি। তো বলছে তুলিনি? বলছে আপনি তো পাঁচটা কাজ দিয়েছেন, 10,000 টাকা বেতন, কই আপনি তো লিখে দেননি আমার এতে যে আমার ছেলে পুকুরে পড়ে মারা গেলে তুলবি। তাহলে ইয়ে জবাই করার দরকার আছে না নাই? এই যে শানে বসে আছে, জবাই করার দরকার আছে না নাই? তুই মাইনে পাচ্ছি কার জন্য? ওই বাচ্চা দুটোর জন্য তো। তা সে দুটো যদি মরে গেল তুই থাকবি কোথায়? এই মুখুর বাচ্চা, কথা বুঝতে পারেননি? এ সঙ্গে সঙ্গে জবাই করে যদি কুকুরই দেয়, কুকুর যদি না খায়, আমার মনে হয় কুকুরের মারার করলে এর 2 মিনিট। এই কথা ঠিক না ভুল? তাহলে কিছু মুসলমান ঘরে জন্ম, এর বাঁচিয়ে রেখেছে নামাজের জন্য। এর জন্য বাঁচিয়ে রেখেছে নামাজের জন্য। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আমি ধানে বরকত দেবো, আমি কোলা গাছে বরকত দেবো, আমি চাষে বরকত দেবো, আমি সংসারে বরকত দেবো, আমি কবরে আজাব নাজাব দেবো, হাসের ময়দানে মিজানে পাল্লা ভারী করে দেবো, ফুলসুরাত পার করে দিয়ে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতটা দিয়ে দেব। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলো। কিন্তু লোকের 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছে, এরা 5 ওয়াক্ত পড়ে, অনেক লোক নফল পড়ে না। আল্লাহ তো নফল পড়তে বলেনি। এই বিয়াদব, বারবার করে কিতাবে এলাকার আল্লাহ রসুল জানান, যারা নফল বেশি বেশি করে পড়বে তারা মালিকের বেশি বেশি খুশি করবে। যারা নফল পড়বে এরা আল্লাহর দোস্ত হয়ে যাবে। কারণ হলো আমি যে ফরজ নামাজ পড়ছি এটা আমার স্বার্থে, জান্নাতে যাব বলে। আমি যে সুন্নত নামাজ পড়ি আমার নবী খুশি করব, হাউসে কাউসারের পানি খাবো বলে। ও কলিজার টুকরারা, আমি যে দান করি সাদকায়ে জারিয়া হবে বলে, কবরে নেকি যাবে বলে। কিন্তু নফল নামাজ যারা পড়ে এরা মালিককে খুশি করব বলে। ওরে মানুষের বাচ্চা, মুখুর জোম, তোর মাথায় কিসের মগজ? মানুষের মগজ, অন্য কিছুর মগজ? তোর 5টা কাজ দিয়েছে,
তুই 5টা কাজ নিয়ে বসে আছিস। তুই যদি ছেলেটারে তুলতিস কাজের বাইরে, মালিক তোর উপরে খুশি হয়ে 10,000 টাকা বেতন ছিল, হয়তো 15 করে দিত সেই দিনে। তোর বিরাট জ্ঞান, তুই 15 করলে। তাহলে এমন কাজ করেছো, জুতো খাইয়ে মরছ, সঙ্গে সঙ্গে মুখি জুতোর বাড়ি মারবে না মারবে না। যদি বলছিস কি রে কাকু মারা গেল, তুমি কোথায় ছিলে? আমি বসেছিলাম। তোলনি না, আপনি বলেননি? ও ছেলে মরে গেছে ভুলে যাবে, এর কথা শুনে যে জবাই করি, এর জবাই করি আগে, ও তো মেয়ের জবাই করি, তারপর ও দুটো তুলবো। বুঝতে পারেননি ভাইজান আমার বাবাদিরা? ভালো করে বোঝার চেষ্টা করুন। এই জন্য ফরজ হুকুম যখন আদায় করতে যাবেন, নফল বেশি বেশি পড়বেন। একটা কথা শুনে রেখে দেন, কিতাবে লেখা অনেক মানুষ দেখা গেছে 20 বছর বয়সে নামাজ পড়া ধরেছে, 25 বছরে নামাজ পড়া ধরেছে, 30 বছরে নামাজ পড়া ধরেছে। এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? আছে না? এখন আপনার যখন জানাজা হতে যাচ্ছে, আপনি যখন মারা গেলেন, তখন আপনার ছেলে বলছে, বাবারা আমার আব্বা মারা গেছে, আমাদের খুব ভালোবাসতো, আমরা 7 ভাই, 7 দুগুণে 14 তলা বাড়ি, আর আমার আব্বা 5 দিন নামাজ পড়তে পারিনি, 5 দিনে 50,000 টাকা এই কাফারা হয়েছে, আমরা দেব। হুজুর বলেন আমরা দেব, আমার আব্বা চলে গেছে। হুজুর বলছে তোমার বাপ তো এর আগে 30 বছর নামাজ পড়েনি, ওইটা হিসেব করো। তখন বলবো আমরা ওতে নেই, ওতে নেই। 5 দিনে 50,000 আর 30 বছর হিসেব করলে জমি জায়গা সব বিক্রি করতে হবে। তোমার বাপ 3 দিন নামাজ পড়েনি, অভিনয় করতে লোকের সামনে, আর এর আগে 30 বছর পড়েনি, কে দেবে কাফারা? কলিজার টুকরা না। সেজন্য আল্লাহর নবী বলেন, ও আমার উম্মাত উম্মাতানিরা, তোমাদের পিছনে বহু নামাজ কাজা আছে, তোমরা নফল বেশি বেশি করে পড়ো, নফল বেশি বেশি করে পড়ো। পিছনের ফরজ নামাজ কাজাগুলো, এই যত নামাজ পড়বে এই নফল দিয়ে ফরজ নামাজের ঘাটতিগুলো পূরণ করা হবে। জোরে বলুন। এই জন্য শুনে রেখে দেন, সবে কদরে শুধু নফল না, সবে বরাতে শুধু নফল না, সবে মেরাজে শুধু নফল না, রমজান মাসে নফল না, নফল সারা জিন্দেগি পড়ার দরকার আছে না নাই? কথা বলেন বা? এই কথাগুলোই 50-60টা মিডিয়া এরা দুনিয়াময় ছোটাবে। শুধু আপনাদের নিয়ে বলছি তা না, পুরো পৃথিবীর সামনে রেখে কথা বলছি, মাথায় রাখবেন। তাই চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। সবাই বলতে পারলেন না নারে তাকবীর? তাহলে এই সময় যারা রাস্তায় আছে, এদের কিসে ধরেছে? এদের কিসে ধরেছে? এদের ধরেছে ইবলিসে। ওরা যদি এখানে আসতো, এই কোরআন হাদিসের আলোচনা দুটো শুনতো, যদি একটা মানতো তো জীবন ধন্য হতো। এদের ইবলিসে আটকে রেখেছে, এদের শয়তানে ধোঁকা দিয়েছে। লেখা আছে কোরআনে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ওরে যুবকেরা রে, যার জলসা আসতে ভালো লাগে না, ওখানে দাঁড়িয়ে একটা ঔষধ খেয়ে নাও, একটা ঔষধ খেয়ে নাও। ঔষধের নাম হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখবেন শয়তান পালাবে, আপনার তখন জলসায় আসতে মন চাইবে। ক্যাপসুলের নাম কি? আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন ক্যাপসুলের নাম আস্তাগফিরুল্লাহ। যখন নামাজে অলসতা আসবে, কোনো কোরআন পড়তে মন চাইবে না, কোরআন শুনতে মন চাইবে না, ফকিরের দান করতে মন চাইবে না, তখন বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শয়তান শুধু জ্বলবে যে বাবা রে মরে গেলাম রে, আর বলিনি রে। আর আপনি ফের বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোর মাথা মারি জুতোর বাড়ি, আস্তাগফিরুল্লাহ। তোর মাথা মারি গোল করা মুড়ে ঝাড়া বাড়ি, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফার পড়বেন, কি বলবেন? শুধু আস্তাগফিরুল্লাহ। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বেটা ক্যাপসুল দেবো, বিরাট দামি ক্যাপসুল। যে যার কপাল ভালো ক্যাপসুলটা ঢোক মারবে, যার কপাল খারাপ ক্যাপসুল ফেলে দেবে। ক্যাপসুলটা একবার দেওয়া হবে। তার আগে একটা কথা জানতে চাই, আসসালামু আলাইকুম। আসমান জমিন তৈরি করার পরে
কে বলেছিল প্রথমে? সে লোকটার নাম কি? এই মিডিয়া বল, তোরা বল। আসমান জমিন তৈরি করার পরে আসসালামু আলাইকুম বলেছিল যে লোকটা, সে লোকটার নাম কি? কার সঙ্গে সালাম দিল? কে? আন্দাজি বললে হবে না। কে কার সঙ্গে সালাম দিয়েছে বলেন দেখি। এই বাবু খুলে দিচ্ছ? থাক থাক, খুলে দাও, অসুবিধা নেই। হ্যাঁ থাক থাক, ফের ঘেমে টেমে গেল, ফের ব্যাস। তুমি এক কাজ করো তো, ইগো বেশি হয়ে গেছে, একটু হালকা কমে কি দেখো তো, দাও কমিয়ে দাও, দাও সবে দাও। হ্যাঁ দেবে, টোনটা বাড়াও দেখি, টোন দাও। একবার কলেমা পড়ে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। টোনটা বাড়াও, টোনটা। হ্যাঁ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। অনেক লোক লজ্জায় আসতে বলছে, কলমা পড়তে যদি লজ্জা লাগে তাহলে কবরে কি হবে আমার বলবো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা জোরে বলেন তো দেখি, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আপনারা কি চান যে আমার বাড়িতে আমার ছেলে বউ ঝগড়া না হোক? আমার বৌমাটার জীবনে তালাক যেন আমার ছেলে না দেয়, আমার গিনির সঙ্গে জীবনে ঝগড়া যেন না হয়, আমি যেন আমার মা বাবার সঙ্গে ঝগড়া না করি, এটা চান না? চান না? সবাই চান তো? ক্যাপসুল নিয়ে যান, বাড়ি গিয়ে দেবেন, গিন্নির দেবেন, ছেলের দেবেন, বৌমার দেবেন, ক্যাপসুলগুলো নিয়ে যান। আমি একটার পর একটা ক্যাপসুল দেব, তবে ক্যাপসুলটা খেতে গেলে বড় কষ্ট হবে, ঢোক মারতে লজ্জা লাগবে, কিন্তু ঢোক মেরে দেখেন বিরাট কাজ হবে। প্রথম ক্যাপসুলের নাম সালাম। প্রথম ক্যাপসুলের নাম কি? সালাম। বড় ছেলে বসে আছে, বাপ বাড়ি ঢুকছে, আসসালামু আলাইকুম, যেটা মুসলমানের কাছে সম্ভব না। হ্যাঁ অসম্ভব, কারণ যে আমি বাপ হয়ে ছেলে সালাম দেবো, এতে মান সম্মান থাকবে? শয়তান বলে, কিন্তু সালাম দিচ্ছে বাপ, আসসালামু আলাইকুম। ছেলে তো লজ্জা, যে আল্লাহ আমার বাপ আমার দোয়া দিচ্ছে, ছি ছি ছি, আমার বাপ আমার মুখে জুতোর বাড়ি মারবে, দোয়া করছে। এই আসসালামু আলাইকুম বলা মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে আল্লাহ আমার ছেলের উপরে রহমত বর্ষণ করেন, ওর ভালো করেন, ও শরীর সুস্থ রাখেন, আল্লাহ আপনি তো রহমানুর রহিম। তাহলে বাপ সালাম দিল মানে ছেলেকে কি দিল? দোয়া দিল। জোরে বলেন, চিল্লে বলেন, দোয়া দিল। শয়তানের মাথায় বাজ পড়লো, যে কি নোংরা লোক, আমার টিকতে দেবে না বলে লেগেছে। কেতাবে লেখা প্রত্যেকটা বাড়িতে দুটো করে ফেরেশতা রিজার্ভ থাকে। কটা করে? জোরে বলেন, একটু মুখে বলেন। দুটো করে, সবাই বলেন দুটো করে। ওই দুটোর মুখে জুতোর বাড়ি যদি মারতে চান তাহলে বাড়ি ঢুকে সালাম দেন। ছোট ছেলে বসে আছে, আসসালামু আলাইকুম, ছোট ছেলে বলছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্বু আপনি আমার দোয়া দিলেন, আমিও বলছি আল্লাহ আমার আব্বার উপরে রহমত বর্ষণ করুন, আল্লাহ বরকত নাজিল করুন। তাহলে বাপ বেটায় দোয়া, দোয়া উভয়ের জন্য দোয়া। এতে রেগে যাবে কে? শয়তান ভিটেই দাঁড়াতে পারবে না। প্রত্যেকটা বাড়িতে দুটো করে শয়তান রিজার্ভ থাকে। কি থাকে? রিজার্ভ থাকে। একবার গিন্নির সাথে ঝগড়া, আর একবার ছেলে বউ ঝগড়া,
গ্রামের লোক কিছু বলে, তোদের বাড়ি যখন যাই হয় বাপ বেটায়, নয় মাই বেটি, নয় স্বামী স্ত্রী, নয় ছেলের বউ আর ছেলে, তোদের বাড়িতে কি গজব যায় না? ওরে গজব যায় না, না এদের বাড়ি থেকে শয়তান যায় না। শয়তান খুব মজা পায় যখন এরা বললে বাড়িওয়ালারা কথা শুনে ঝগড়া লাগায়। তাই আল্লাহর নবী জানান, সালাম দাও, শয়তানের মুখে জুতোর বাড়ি পড়ুক, পালিয়ে যাক। ফের মা যখন ভিতরে ঢুকছে বাড়িতে, আসসালামু আলাইকুম, মেয়ে উত্তর দিল, স্বামী উত্তর দিল, আবার ভাইরা ভাই ঢুকছে বাড়িতে, আসসালামু আলাইকুম। দুটো একটা মুখ আছে, মুখ জম, এরা নিজের আত্মীয় ভেবে কুটুম বাড়ি যায়, লোক কুটুম বাড়ি যায়, সালাম টালাম কিচ্ছু দেয় না, সাঁ করে গিয়ে ঢোকে। জানে আমার নিজের বোনার বাড়ি কি সালাম দেবো? তোমার বোন আর তোমার বোনাই গল্প করছিল, বোনের পেটে কাপড় বেরিয়েছিল, মাথায় কাপড় পরেছিল, তোমার সাধারণ জ্ঞান নেই যে ওরা কোন হালে আছে তার ঠিক নেই। অন্তত বাইরে দাঁড়িয়ে করি, তা তুমি হ্যাঁ না করে সালাম দিলে তো মিটে যায়। যতক্ষণ হ্যাঁ করবো ততক্ষণ আসসালামু আলাইকুম হয়ে গেল, তাহলে ওরা সাবধান হয়ে যেত। সালাম ফালাম কিচ্ছু নেই, সোজা গিয়ে চটের পর্দা ছিল তো পাঁচিলে, চট খুলে এবার ওরা এই কথা ঠিক বলছেন ভুল বলছি, কাপড় চোপড় সরেছিল, স্বামী স্ত্রী গল্প করছে, মাথায় কাপড় ছিল না, এদিকে কাপড় নেই। হয়তো তালুই বাপ আর তালুই মা, ওই মেয়ে বিয়ে দিলে তাদের কি বলে, তালুই না সন্দ বাপ সন্দ মা, কি বলো আপনারা? কিছু বলেন না? তালু, হ্যাঁ ঠিক তো, তালু ফালু বলে বুঝতে পারছেন তো কাদের কি বলে। এখন তালুই মা তালুই বাপ এরা দুজনে বসে আছে, তালুই মার হাঁটু পর্যন্ত কাপড় উঠে আছে, এরম উঁচু করে বসে আছে, কাপড় হাঁটুই কাপড় আছে, কিন্তু এই হাঁটুর উপরে যে কাপড়টা উঠে আছে এটাও হারাম, হাঁটুই কাপড় আছে। এখন তালুই বসে বলছে যে জমিটা চাষ করতে হবে, পানি নেই, খুব টেনশনে পড়ে গেছি। বুড়ি বলছে টেনশন করার দরকার কি, সালওয়ালার বলো না 2000 টাকা যাবে, চাষ ছেড়ে দিলি ক্ষতি। ওদের চিন্তা আছে, এ মুখ ঢুকে সালাম নি কালাম নি কিছু নেই, সঙ্গে বুড়ি রামের উঠেছে, বুড়ি বাবা কোথায় সেবে মা বিচার আসে না। নবী বলছে সালাম দাও, এই ভালো করে শোনে নবী কি বলছে, সালাম দাও। এই সালাম প্রথম দিয়েছিল কে? ও কলিজার টুকরা আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে আদমের ছেলে মেয়ে হবে, আদমের বেটা হবে, আদমের বেটি হবে। আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওই যে একদল লোকজন দেখা যাচ্ছে, তুমি যাও, আমি তোমার একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, তোমার একটা কালাম শিখিয়ে দিচ্ছি, তুমি ওখানে গিয়ে ওদের কাছে বলো আসসালামু আলাইকুম। ও কলিজার টুকরা না, আমরা সালাম দেব কেন একটু বোঝার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম যখন ওরা আদম নবী বললেন, ফেরেশতারা আদম নবীর সালামের জবাবে উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই সালামটা কবেকার? আল্লাহ আদম নবী সৃষ্টি করেছেন, আদম নবী সৃষ্টি করে এই সালামের প্রচলন ফেরেশতাদের সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সালাম হলো কিতাবে লেখা। আল্লাহর নবী জানান, আদমের বেটা বেটি দুনিয়ায় যতদিন থাকবে, বাড়িতে ঢুকবে, বাড়িতে পার হবে, আবার ঘরের ভিতরে গিন্নি শুয়ে ঘুমাচ্ছে, তাহলে কেউ নেই সালাম দেব কার সাথে? আল্লাহর নবী জানান, তুমি বাড়ি ঢুকে সালাম দাও, শয়তান পালাক। শয়তান, আর শয়তান যদি বাড়ি না থাকে ঝগড়া হবে, জোরে বলে হবে না। তাহলে আবার কি করতে হবে? প্রত্যেক বাড়িতে দুটো করে শয়তান রিজার্ভ থাকে, কন্টিনিউ প্রত্যেক বাড়ি আছে। এই শয়তানের যদি তাড়াতে চান, আমি আপনাদের বলি, বেটা আছে বাড়িতে, বেটি আছে বাড়িতে, বাড়ির ভিতরে ঢুকে সালাম দেবেন। এই আমলটা করতে পারবেন কেউ? কিন্তু বিশাল লজ্জা লাগবে, শয়তান বলবে তোর লজ্জা লাগে না? হে ছি ছি ছি। আর ওই শয়তান আপনার ছেলের বলবে, আচ্ছা তোর বয়স ধর আজ 30 বছর, তুই ভালো করে হিসেব করে বল দেন কোনোদিন তুই আব্বা সালাম দিয়েছিস? বলছেন দিন।
কেন মান সম্মানের ব্যাপার আছে। আমি ছেলে হয়ে বাপের জন্য দোয়া করব যে আল্লাহ আমার বাপের রহমত বর্ষণ করো, কত বড় নোংরা কথা। এই জন্য বহু ছেলে তার বাপে সালাম দেয়নি। কথা ঠিক বলছেন ভুল বলছি? আমি মিথ্যে কথা বলছি কি? বহু ছেলে তার বাপের সালাম দেয়নি। কেন? আমি বেটা হয়ে বাপের জন্য দোয়া করবো, চাইলাম বাপের রহমত দাও, এর চেয়ে বিষ খাওয়া ভালো। এই মনে করে বহু ছেলে তার বাপে সালাম দেয়নি। আর বাপের এত লজ্জা, ছেলে কোনোদিন সালাম দেয়নি যে আসসালামু আলাইকুম। মাথা কাটা যাবে বললি। আল্লাহ নবী বলছে রহমত বিনিময় হবে, বরকত বিনিময় হবে, শয়তান পালাবে। ওই বাড়িতে দুটো করে ফেরেশতা রিজার্ভ থাকে। এরপরে প্রত্যেক বাড়িতে ভাত খায়। প্রত্যেক বাড়ি কি খায়? ভাত খায়। এখন ও তো ওই জ্বালা চোটে যেই সালাম দেয় ঘর পিছনে, যেই সালাম দেয় রাস্তায়, ফের গিন্নি সালাম দেয় ও পাশে, আবার ছেলে সালাম দেয় খিরিজ গাছে। এ তো বলে অস্থির করে ফেলো, তো মেরে ফেলে দেবো, তালে ফেলে যায়। এত সালাম তো দিত না, কি ব্যাপার এরকম করছে কেন? যত সালাম দেবে তত গা জ্বলবে কার? শয়তানে। হয়ে গেল। যাই হোক, এবার দুপুরবেলা সব গোসল টোসল করে এসছে, এবার শয়তান খাবে। ও বাবা, যেই আপনার কাছে গেছে, আপনি দস্তরখানা বিছিয়েছেন, বিছিয়ে এবার দস্তরখানা বিছিয়ে বসে এবারে দোয়াটা তো অনেকে পড়েন, আল্লাহ বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, ও তো অনেকে পড়েন। এখন সে না পড়ে না পড়বে, এখন খানা সামনে রেখে শুধু একবার বিসমিল্লাহ বলবেন ভাত খাওয়ার আগে, মানে ভাত মাখানোর সময় বিসমিল্লাহ। আর একটা কষ্ট করে যদি মাঝখানে একবার আলহামদুলিল্লাহ বলতে পারেন, সে কি হবে না হবে আমি আর বলবো না। আলহামদুলিল্লাহ বিরাট কষ্টের ব্যাপার, না বলে না বলি কি। এখন ভাত সামনে রেখে যদি প্রথম বিসমিল্লাহ বলে, কেতাবে লেখা ওই বেঈমান পালাবে। আচ্ছা আচ্ছা, বসেন। আপনাদের রাগটাগ হচ্ছে কি? কিছু ক্যাপসুল দিচ্ছি, ক্যাপসুল পাঠ করছেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে। ওয়া আলা আলি জোরে। আমার টাইম মতো আমি যাব, এখন ফোন করেছেন কেন? রাখেন। আরো জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, তাহলে এবারে শয়তান গিয়ে আপনার থালার ধারে বসে আছে। প্রথম বলেছি, যদি বাড়িতে বাপ বেটায় ঝগড়া না করতে চান, নিজের স্ত্রীকে তালাক হোক আপনি যদি না চান, আমার ছেলের বউটা তালাক হয়ে যাক আপনি যদি না চান, আপনার সংসারে অশান্তি লাগুক আপনি যদি না চান, এই ক্যাপসুলগুলো ব্যবহার করবেন, রাসূলুল্লাহ দেওয়া ক্যাপসুল। তাহলে ভাত সামনে আসলো, প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলে। আচ্ছা, এটা জানেন? সবাই জানেন? এই কথা জানিস? ওই বলেন দেখি, এটা কমান বিসমিল্লাহির রহমানির রহিম, হির রহমানির রহিম, হির রহমান, হিরা বলে বলুন মান। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওর মাথায় জুতোর বাড়ি মারা হলো, ও ভাত তালা ছেড়ে পালালো, পালিয়েছে। এইবারে দেখছে মেজো ভাই আসুক, মেজো ভাইয়ের পাতে খাবো। ও বাপ, সেও বিসমিল্লাহ বলে খেয়েছে। বলছে ওর মার পাতে বসবো, ওর মা বিসমিল্লাহ বলে খেয়েছে। বলছে ছোট বোনটি স্কুলে গেছে, আসুক ওর পাতে খাবো, সেও বিসমিল্লাহ বলে খেয়েছে। জ্বালা ছোটবেলা 3টে বেজে গেছে, খাওয়া হয়নি। এইবারে ছোট একটা মেয়ে আছে,
ও ভাত তালালে বসেছে, বলছে এর ভাতে খাবো। এখন ওই ছোট্ট মেয়েটার ওর মা বলছে ও মা বিসমিল্লাহ বলে খাও। মেয়ে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ভাত তুলেছে, ওর কাছ থেকে ফেলিয়েছে। এখন দুটো সিটিং বাদে সারাদিন খাওয়া হয়নি। এ দুজন এদের বাড়ি থাকে, প্রত্যেক বাড়িতে দুটো করে থাকে। সারাদিন খায়নি, তারপরের দিন খাবো বলে রেডি। সকালে পান্তা খাচ্ছে বিসমিল্লাহ বলে, চা খাচ্ছে বিসমিল্লাহ বলে, বিস্কুট খাচ্ছে বিসমিল্লাহ বলে। এর মাথায় বাজ পড়লো, সকালে খাওয়া হয়নি। দুপুরবেলা ফের সবাই খাচ্ছে বিসমিল্লাহ বলছে, 10খানা বীজ হয়নি, কিংবা মাঝখানে লাকালা মলাকা শকর বলেনি। কিন্তু ভাত যখন খাওয়া শুরু করেছে শুধু বিসমিল্লাহ বলেছে, ওতেই ওর মাথায় বাজ পড়েছে, আর ঝাঁকতে পাচ্ছে না, খেতে পাচ্ছে না। দুদিন কেটে গেল, তারপরের দিন সবাই ওই একই রকম বিসমিল্লাহ। 3 দিন খাবার জ্বালায়, 3 দিন না খাওয়ায় না দাওয়ায় হেড কোয়ার্টারে চলে গেছে ইবলিসের কাছে, যে আপনি এমন বাড়ি দিয়েছেন, 3 দিন শুকিয়ে আছে, আমরা যাবো না। এই কদিন শুকিয়ে আছে? 3 দিন। বলছি কেন? বলছে কি কোথাতে কি বলে দিয়েছে, ওরা সব বুঝতে পেরেছে। যেই ভালতে বসে বিসমিল্লাহ বলে, তো বলছে বাচ্চা কাচ্চা, বলছে সবাই বিসমিল্লাহ বলছে। বলছে কী হবে তাহলে? বলছেন 3 দিন দেরি কর, ওইভাবে চলুক। বলছে আমরা যাবো না, 3 দিন না খেয়ে জীবনে যাবো না। ফের শয়তান চেঞ্জ করলো, যে তোরা দুজন যাই অন্য জায়গায় পাঠাবো, যেন খাওয়া দাওয়া ভালো আছে সেখানে পাঠাবো। দুটো বাড়ি আছে, নামাজ একক তো পড়ে না, এত মুখ্য একক তো নামাজ পড়ে না, বিসমিল্লাহ বলে না, ফেরা করে পানি দেয় না, বরং গাঁজাও খায়, মদের বোতল দুটো বাড়িতে থাকে। এমন মুসলমান বাড়ি আসে না নাই? তো সেখানে গেলে নিশ্চিন্তে খাবে। আর ওই সমস্ত বাড়িতে কিছু কাজ কারবার দেখে শয়তান অবাক হয়ে যায়, যে আমি এখানে কেন? হ্যাঁ, আমার চেয়ে জোর শয়তান এখানে আসতো। তো যাই হোক, আমাদের লিডারের হুকুম মানতে হবে। ফের 3 দিন পরে দুটো শয়তান পাঠিয়েছে, বলছে তোরা বহু ভালো খাওয়া দাওয়া করিস, নতুন একটা জায়গায় যা। সেখানে গিয়ে দেখছে বাড়িতে ঢুকছে, আসসালামু আলাইকুম। ছেলে বললো ওয়ালাইকুম আসসালাম। ফের বাজার থেকে বাড়ি ঢুকলো, বড় মেয়ে আছে, বলছে আসসালামু আলাইকুম। বড় মেয়ে বলছে আব্বু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এত বিশাল গাদালা করছে, সব মানুষ এত বিশাল বাজে জায়গায় এসে পড়েছি রে। হ্যাঁ, সারাদিন শুধু সালাম দিচ্ছে, তো মরে যাওয়ার তালে পড়ি, তা কী করবো? যাই হোক আজকে চেপে থাকি। ও বাপ রাত 9টার সময় বাপ ঢুকে বলছে আসসালামু আলাইকুম, দুলো ভাই ঢুকে বলছে আসসালামু আলাইকুম, ভার ভাই ঢুকে বলছে আসসালামু আলাইকুম। কারণ যে বাড়ির যে পরিবেশ, ওই বাড়ির খবর আপনার আত্মীয়রা জানে। মদ যদি বাজারে না পাওয়া যায়, ও শিওর ভেবেলায় ভাই আমার বাড়ি গেলি পাবো শিওর। কথা বলছেন না? যে বাড়ি সালাম দেয়, ওই বাড়ি আপনার বোনাই হোক দুলাভাই হোক, সালাম না দিয়ে ঢুকবে না, জানে আমার ভাড়াবার পরিবেশ আলাদা, সালাম না দিলে রেগে যাবে। সেই জন্য ইবলিস বলছে যে আসে সালাম দিচ্ছে, যাই হোক সন্ধ্যাবেলা দুটো খেলি। ও বাপ, এরাও আবার খেতে বসেছে, সবাই বিসমিল্লাহ। শেষে বেলা গিন্নি খেতে বসেছে, পিঁড়ের ওপর বসে, পিঁড়ে বসে, পিঁড়ে এরকম চড়ার দুটো ঠ্যাং থাকে তোলা, ওই পিঁড়ের উপরে বসেছে। বসে এবার ভাত খাওয়ার সময় বলছে বিসমিল্লাহ। তাতেই ওর মাথায় বাজ পড়লো। 2 দিন দেখে চলে গেল, গিয়ে হেডকোয়ার্টার খবর দিচ্ছে যে এমন বাড়ি পাঠিয়েছেন, 2 দিন না খেয়ে আছি। তারপর ঢে ঢুকতে সালাম দিচ্ছে, ভিড়ে মুড়ে দাঁড়ানো যাচ্ছে না। তখন ইবলিস বলছে ও দুজন তো 3 দিন খায়নি, বাড়িটা বিশাল গন্ডগোল হয়ে গেল, কে বলে দিল? পরে শুনলো আলওয়ালা মাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এর আলেমের মুখ দিয়ে শুনেছে, রাসূলুল্লাহর ওয়ারিসের মুখ দিয়ে শুনেছে, শুনে আমল করেছে। এদের বাড়ি আর ঝগড়া লাগানো যাবে না। তাই কিছু মানুষ মুখ্য জ্ঞানগম্যি কম, বাড়ি অশান্তি হয় বলে তাবিজ লাই। সব তাবিজের বাপের নাম সালাম আর বিসমিল্লাহ। আগে সালাম দাও, বাড়ির পরিবেশ তৈরি করো, বিসমিল্লাহ বলে খানা খাও, আল্লাহর রহমত বর্ষণ হবে। তাবিজের চেয়ে কাজ বেশি হবে। তোমার নামাজ নাই, কালাম নাই, সালাম নাই, খাওয়া নাই, পেশাব করে পানি নেওয়া নাই, তুমি তাবিজ নেবে, আরো ডবল আগুন জ্বলবে। নামাইনি কালাম তাবিজ লিখি, আক্কেল কি করে? ছুঁচোর গায়ে যদি আতর দেয়, ছুঁচো বোঝে নিদুরি ভাই, ছোট এটা সরু মতো খুব জোর ছোটে। ছুঁচো চেনেন কি? ছুঁচোর গায়ে যদি আতর দেয়, গন্ধ যাবে বলে মনে হয়? যাবে না তো। তো কিছু ছেলে আছে এদের এত জ্ঞান কম, পেশাব করে পানি নেয় না, আর ওই 150 টাকা দামের ফাইল আতর, 550 টাকা দামের ফাইল আতর, হাজি সাহেবের কাছে আতর কিনেছে 7000 টাকা দামের আতর, পেশাব করে পানি নেয় না, শুধু উই মারছে।
পেশাব করেছে পানি দেয়নি। ছুঁচোর গায়ে যদি আতর দেয় গন্ধ যায় না। তুমি মানুষের ঘরে জন্ম, তুমি পেশাব করে পানি লাও না, তোমার বডিতে যত আতর দাও আল্লাহর কসম জীবনে পাক হবে না। ছুঁচোর গায়ে আতর দিলে যেমন গন্ধ যায় না, তুই মানুষের ঘরে জন্ম নিয়েছ, আলেম ওলামার বয়ান শুনেছ, মসজিদে তালিম শুনেছ, এলাকায় ওয়াজ শুনেছ, তুমি এত বড় মানুষের বাচ্চা না পাক, শ্বশুর বাড়ি যাচ্ছ পেশাব করে পানি লাওনি, তুমি যত আতর মাখো না পাক কাটবে না। তাই আমি দুটো পায়ে ধরে বলি, আজ থেকে বাড়িতে যদি শান্তি চান একটা কথা মাথায় রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাপ বেটায় সালাম দেন, মাই বেটি সালাম দেন, ভাই ভাই সালাম দেন, খাবার সময় দস্তরখানা বিছান, খানাটা বিসমিল্লাহ বলে খান। যদি কপাল ভালো হয় মাঝে মাঝে লাখ আলহামদুলিল্লাহ শুকর বলবেন, ওই খানায় বরকত হবে, জীবনে দানার অভাব হবে না। জোরে বলবো, আরো জোরে বলো। কথাগুলো খুব খারাপ লাগছে কি? আমি কোনো ঘটনা এখনো বলিনি। তাহলে আল্লাহর কটা নাম বললাম ছিল বলে? সবচেয়ে দামি নাম কটা? কি কি? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া বলবো, হাইয়ু কাই বলবো না, ইয়া হাইয়ু বলেন, ইয়া কাইয়ুম। এই দুটো নাম 7 আসমান জমিনে, কোরআনে হাদিসে কিতাবে কায়দায় আম্পায়ারে যা আছে সবচেয়ে দামি নাম এই নাম দুটো। কি বললাম? ইসমে 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 আজম বলেন, ইসমে আজম। তাহলে ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না, অসুবিধা, উল্টো পাল্টা, জমি কিনছি বিপদ, বায়না দিচ্ছি টাকা ফিরে দিচ্ছে, এর কাছে বায়না দিচ্ছি টাকা ফিরে দিচ্ছে, কি তাহলে পড়ে গেছি, 3 বার বায়না দিচ্ছি জমি, আর সে অন্য লোকের 20,000 টাকা বেশি দিয়েছে, তার জমি দিয়ে দিয়েছে, এই মুসিবত চলছে যায় না। নবী বলেন উম্মাদ রে, নামাজ পড়বি, আর আমি আল্লাহ জানি, আমি আল্লাহ রসুল জানিয়ে দিলাম, আমার আল্লাহর 99টা নামের ভিতরে ওই নাম দুটো ধরবি। ওই নাম দুটো সর্বশ্রেষ্ঠ নাম। আল্লাহর নাম নরম গরম আছে, কোন নাম কাহার, কোন নাম ওহাব, কোন নাম সত্তার, কোন নাম রহমান, কোন নাম রহিম, কোন নাম জব্বার, কোন নাম কাহার, কোন নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ও কলিজা টুকরারা, এই নাম দুটো ইসমে আজম। কোরআন শরীফের ভিতরে সর্বশেষ আয়াত হলো আয়াতুল কুরসি। আয়াতের লিডার হলো আয়াতুল কুরসি, আয়াতের সরদার হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ভিতরে এই নাম দুটো আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। বিশ্ব নবী জানান, বান্দা যদি এই নাম দুটো ধরে দোয়া চায়, সঙ্গে 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 ওই বান্দা বান্দির দোয়াটা, ওই আমার উম্মাতানি দোয়াটা আমার আল্লাহ দরবারে ইলাহিতে কবুল হয়ে যায়। যার মেয়ে বিয়ে হয় না তার দুটো পায়ে ধরে বলছি 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আরে কঠিন নাম না, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে দোয়া চান, যদি কবুল না হয় আমার কাছে ফোন করবেন। কিন্তু বিপদ ওই নামাজ পড়তে হবে। হুজুর নামাজ বাদ দিয়ে কোন আমল নেই যে শাঁসা করে কবুল হবে? তোমার কপালে চাঁচা করে বজ্রাঘাত করবে। হ্যাঁ, আর নামাজ পড়ার জন্য আল্লাহ তৈরি করেছে, নামাজ পড়ার জন্য আল্লাহ তৈরি করেছে। সর কুকুর করিনি, আল্লাহ মানুষ করেছে। আল্লাহ কুকুর করে দিতে পারতো আমাদের, আমরা কেউ আল্লাহর কাছে বলিনি যে কুকুর করবেন না আল্লাহ, শুকর করবেন না, গুগে মরে যাবো না। আল্লাহর দয়া অযাচিত ভাবে আল্লাহ আমাদের ইমান দিয়ে ইমানওয়ালার বাড়িতে মানুষ করে পাঠিয়েছে, সর কুকুর না করে। ফের সুন্দর সুসংবাদ দিয়েছে, আমল করবে তো ইবাদত করবে তো ওয়াদখুলি জান্নাতি, আমি জান্নাতের ব্যবস্থা করে রেখেছি, তোমাদের আর সেখানে মৃত্যু হবে না, মৃত্যু আমি জবাই করে দেবো জান্নাত জাহান্নামের মাঝখানে। এই আমাদের বাপ লম্বা কত? আদম নবী লম্বা কত? 20 হাত না 22 হাত? 50 হাত আর 10 হাত। হ্যাঁ ভাই ঠিক বলেছে, 50 হাত আর 10 হাত মানে কত? 60 হাত। এবার আমি যদি বলি 60 হাত, কেউ শুনবে 7 হাত। 60 আর 7 কাছাকাছি লাগে না?
বলছি 60 আর 7 কাছাকাছি লাগে না? এই যে ঢোলের শব্দ হচ্ছে, ঢোলে, ওইটাই ঢোলে যেটা মনে মনে করবেন ঢোলে ভিতর সেইটা পারেন। আপনি উল্টো কিছু নোংরা জিনিস কিছু ভাবেন, ও সেইটা ওর ভিতরতে পারবে। তো 7 আর 60 প্রায় লাগালাগি, তাই বলি 50, 7 আর 10 হাত, তাহলে আর কোনো লাগালাগি হলো না, সবাই জেনে নেবে 60 হাত। তাহলে আমাদের বাপ আদম নবী লম্বা কত? 60 হাত। আমরা লম্বা হবো কত? 60 হাত। জোরে বলেন 60 হাত। আমরা লম্বা হবো কত জান্নাতে গিয়ে? 60 হাত। শিখলেন? 60 হাত। আরে চওড়া হবো 7 হাত, 5 হাত আর 2 হাত। আরে চওড়া ক হাত? বলে 7 হাত। এরকম লোক হবে কেন? 70টা বউ দেবে। যদি 3.5 লোক হয় কি হবে? সেই জন্য বডি চওড়া হবে 7 হাত, লম্বা হবে 60 হাত। 70টা বউ দেবে, 70টা হুর দেবে, 70টা গিন্নি দেবে, 70টা স্ত্রী হবে। তাহলে আমার দুনিয়ার বুড়ির উপায় কি হবে? ও ভাবি গো, রাতের বেলা ফাঁকায় যাও, রাতের বেলা বাথরুমে যাও, রাতের বেলা স্বামী অনেক সময় ফাঁকায় যায়। ও ভাবিরা, আমার আল্লাহ প্রত্যেক দিন রাতের বেলা প্রথম আসমানে আসে। আমার আল্লাহ প্রত্যেক দিন রাতের বেলা প্রথম আসমানে আসে, এসে দেখছে 5 কোটি লোকের ভিতরে 4.5 কোটি ঘুমাচ্ছে, আর 4.5 কোটি ঘুমাচ্ছে, আর 50 লাখ লোক কেউ নফল নামাজ পড়ে কাঁদে, আল্লাহ আমার এইটা দেন, আমার জান্নাত দেন, আমার জান্নাতুল ফিরদাউস দিতে হবে, আমি জমি কিনতে পারছি না, টাকা দেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার মেয়েটাকে বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ বলে তোরা আমার কাছে চা, আমি প্রথম আসমানে এসে গেছি। জোরে বলুন। তাহলে আল্লাহ প্রত্যেক দিন কোথায় আসে? রাতের বেলা প্রথম আসমানে। তাহলে আমরা ঘুমাই কেন? কিছু লোক শুয়ে পর ন্যাংট হয়ে যায়, হাঁটুর কাপড় থাকে না। আচ্ছা, হাঁটুর কাপড় ফেলে বা আন্ডার পরে শোয়া সুন্নত না মুস্তাহাব? মুস্তাহাব। বলেন হারাম, বলেন জোরে বলেন হারাম। যে আন্ডার পরে শোবে এ ন্যাংট হয়ে শুলো, হারাম। ভাইজান আমার বাবা ধীরা, এই কথা মাথায় রাখেন। আল্লাহ সামিউম বাসির, আল্লাহ দেখতে পায় না? পায় না? জোরে বলুন পায়। আপনার আমার কথাগুলো বোঝে। ছাদের তলায় যেরকম দেখতে পায়, ছাদের উপরে সেরকম দেখতে পায়। তবে 50 ফুট মাটির তলায় যদি একটা বাড়ি বানায়, যদি সেখানে জানলা দরজা করে, আল্লাহ হয়তো একটু ঝোঁক দেখবে, তবু আবসা আবসা দেখতে পাবে। হ্যাঁ না বলে? আবসা দিতে পারে না? বলছে আবসা দেখতে, ভাইজান আমার বাবাদিরা, আল্লাহ পাক যদি 50 ফুট মাটির তলায় আল্লাহ যদি দেখতে পায়, সেখানে পর্দা করার দরকার আছে না নাই? যেখানেও আল্লাহ দেখতে পাচ্ছে, আমি আল্লাহ দেখে লজ্জা পাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ।